হ্যালো এভরিওয়ান, আমি দেবিকা। আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, যেটাতে আমি দেখাবো যে আমি আমার হাজব্যান্ডকে কি টিফিন প্যাক করে দিচ্ছি। তো এটার মধ্যে আমি দুটো রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা দিয়ে দিবেন আর সাইডে নোটিফিকেশন বেলটা দিয়ে দিবেন। এইভাবে আমি রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। তো এখানে আমি ভেন্ডি আর আলুর একটা ভাজা বানিয়ে দিচ্ছি, যার জন্য আমি ভেন্ডিটাকে ফার্স্টে ধুয়ে নিয়েছি। ভেন্ডিটাকে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় আলু আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেন্ডি আর আলুটাকে দিয়ে দিলাম। তারপরে তার উপরে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। সব কিছু একটুখানি ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাস্টে দিই, কেন কি প্রথমে দিলে পেঁয়াজটা একদমই নরম হয়ে যায়, তাই তারপরে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এটা রেখে দিলাম ঢেকে একটু সময় ভাজা হওয়ার জন্য। আর সাইডে বানিয়ে নিচ্ছি আমি রুটি। তো টিফিনে আমি বেশিরভাগই আমি রুটি, সবজি এরকমই কিছু দেই, আর মাঝে মধ্যে আমি ফ্রাইড রাইস দিই। ওগুলো রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এরকম আমি রুটিটা বানিয়ে নিলাম। তারপরে আমি এখন টিফিন প্যাক করছি, আর ওদিকে আমার ভেন্ডি আর আলু ভাজাটাও পুরো হয়ে গেছিলো, আর কিছু দিইনি, যেটাই হয়েছে আমি 10-15 মিনিট এরকম ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর রুটিটাকে প্যাক করা হয়ে গেছে, এখন আমি টিফিন বক্সে রেখে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম এখানে মিক্সড ফ্রুট আচার। তো এইখানে আমি অন্য সময় আমি অন্য কিছু দিই, আজকে আচার দিয়ে দিয়েছি। যেরকম দেই আমি স্যালাড কেটে দিয়ে দিই, বা আমি দিয়ে দিই এখানে রায়তা টাইপের করে দই টই দিয়ে। তো আজকের টিফিনটা দেখেন রেডি হয়ে গেছে। একটা টিফিনে ফল দিয়ে দিয়েছি, একটা টিফিনের মধ্যে ভেন্ডি আলু ভাজা, রুটি আর আচার। তো আজকে আমার হাজব্যান্ড বলেছে যে ব্রেকফাস্টে কিছু অন্যরকম কিছু খাবে, নাহলে ভাত তরকারি খেয়ে যায়। তো আজকে আমি বানাচ্ছি এগ রোল। ওটার জন্য দুটো এগ নিয়ে নিয়েছি, আর আমি এটার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ফাটিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিলাম এখানে শসা, টমেটো, পেঁয়াজ, আর সাথে রুটিটাকেও বেলে রেখেছি। আর ডিমের মধ্যে আমি এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কাও কুচি কুচি করে দিতে পারেন। আর একটা তাওয়া নিয়ে আমি রুটিটাকে ভালো করে সেঁকবো। তো দুই সাইডের মধ্যে এক সাইড আমি 50% সেঁকবো, আর এক সাইড ভালো করে সেঁকবো। তো দেখতে পাচ্ছেন আমার এক সাইড আমি কাঁচা কাঁচাই রেখেছি, আর এক সাইড ভালো করে করেছি। এখন এটা প্লেটে উঠিয়ে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ডিমের অমলেটটা করার জন্য। তাওয়াতে পুরো তেল লাগিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডিমটা। তো একটু ছড়িয়ে দেওয়ার পরে আমি এটার উপরে দিয়ে দিলাম রুটি। যে সাইডটা আমি ভালো করে সেঁকেছি ওইটাই আমি ডিমের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটার মধ্যে আরেকটুখানি তেল দিলাম। সব পুরো প্রসেসটা আমি সাদা তেলেই করছি। আর এখানে পুরো তেলটা দিয়ে আমি এটাকে উল্টে দেব। তো দেখতে পাচ্ছেন যে সাইডটা আমি আধা কাঁচা রেখেছি ওই সাইডটা এখন তেল দিয়ে ভালো করে কিন্তু সেঁকে দেব। তো এখন বুঝতেই পারছেন যে আমি কিসের জন্য এটা কাঁচা রেখেছিলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন আমার শসা, টমেটো আর পেঁয়াজটা কাটা রয়েছে। এটার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়া, চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে দিয়েছি। আর আমার রুটি আর ডিম ভালো করে সেঁকা হয়ে গেছে, আর এটা নামিয়ে দিয়েছি। নামিয়ে এখানে দিয়ে দিয়েছি শসা, টমেটো, পেঁয়াজ মিডিলের মধ্যে, আর দিয়ে দিয়েছি উপরে আমি সস। তা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।